শিক্ষামন্ত্রীকে ইমেল চাকরিহারাদের সোমবার পর্যন্ত ডেডলাইন। চাকরিহারাদের ইমেল পেয়েছেন জানালেন ব্রত বসু। তবে কি বিষয়ে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ তা জানানো হয়নি। আবার চিঠি দিলে কথা বলবেন সরকারের কেউ, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং আন্দোলনকারীরা 3 ভাগে বিভক্ত বলেও দাবি ব্রাত্যর। শিক্ষামন্ত্রীকে ইমেল চাকরিহারাদের সরাসরি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, শিক্ষামন্ত্রীকে ইমেল চাকরিহারাদের এবং সোমবার পর্যন্ত তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন যেমনটাই জানা যাচ্ছে, কিন্তু এ বিষয়ে ব্রত বসু যেমনটা জানিয়েছেন যে তারা কি বিষয়ে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছে তা সেই চিঠিতে জানানো হয়নি। তবে কি সরকারের তরফ থেকে বা শিক্ষামন্ত্রী দেখা করবেন তাদের সাথে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, এর আগেও বারবার দেখা গিয়েছিল যে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছে তারা বারংবার শিক্ষামন্ত্রীকে তারা চিঠি দিয়েছিলেন, এমনকি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছিলেন। যদিও এখনো পর্যন্ত দেখা গিয়েছে যে শিক্ষামন্ত্রীর তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোন রকম ভাবেই কোনো প্রত্যুত্তর আসেনি। উপরন্তু কিছুদিন আগেই, প্রায় 1 সপ্তাহ আগে, শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে আর নতুন করে আলোচনা নয়, যা আলোচনা হয়ে গিয়েছে এবং যেটা কথা হবে কোর্টে গিয়ে কথা হবে, রিভিউ পিটিশন করা হচ্ছে শিক্ষামন্ত্রীর তরফ, অর্থাৎ রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশন করা হচ্ছে। কিন্তু এরপরেই দেখা যায় যে বিভিন্ন সময়ে তিনি নিজের দপ্তরেও আসেননি এবং সেভাবে কোন রকম ভাবে প্রকাশ্যে শিক্ষামন্ত্রী তাকে কিছু বলতেও শোনা যায়নি। তারপরে আবারও তারা চিঠি লেখেন, তারা হাতে লেখা একটা চিঠি লেখেন, একটা মেল মারফত চিঠি লেখেন, তারপরেও কোনো প্রত্যুত্তর আসেনি। গতকাল রাতে ফের আবার একটি চিঠি লেখেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে। সেখান থেকে তাদের তরফ থেকে আবার জানানো হয় যেহেতু শিক্ষামন্ত্রীর মেল বক্স ফুল হয়ে যায় তাই কোন রকম ভাবে প্রত্যুত্তর তারাও পাননি। উপরন্তু আজকে ইতিমধ্যেই দেখা যায় শিক্ষামন্ত্রী তিনি একটি অনুষ্ঠানে যান, সেখান থেকে তিনি তাকে যখন প্রশ্ন করা হয় যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যারা তারা দেখা করতে চান তিনি কি বলছেন, তখনই তিনি জানান যে তাদের তরফ থেকে যে একটি তিনি চিঠি পেয়েছেন, কিন্তু কি বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন সেটাই তার কাছে পরিষ্কার নাই। ফলে যেহেতু যে কি বিষয় নিয়ে তারা আলোচনা করতে চান সেখানেই যখন পরিষ্কার নয়, তাহলে তিনি কিভাবে কি নিয়ে দেখা করবেন এটা তার তরফ থেকে জানানো হয়েছে। এখান থেকে একটা অপরিষ্কারই থেকে গেল যে তাহলে কি শিক্ষামন্ত্রীকে দেখা করবেন, মানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে না, মানে তিনি কি দেখা করতে চান বা তিনি দেখা, কারণ তার কাছে কি শুধুমাত্র তিনি দেখা করতে চাইলেও তিনি পুরোপুরি জানাতে পারছেন না তার কাছে পুরো বিষয়টা কি বিষয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কথা বলতে চান সেটা পরিষ্কার নয় বলে এখন দেখা। তাহলে কি এইবার এই বার্তা শোনার পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কি নতুন ভাবে আবারও চিঠি করে, আবারও কি তারা কি বার্তা কি বলে তারা, সেটাই এখন দেখার। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই দেখা গিয়েছে যে অন্য আরেকটি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আজকে দেখা করেন। অন্যদিকে তারা বিজেপির যারা সাংসদ রয়েছে, অন্যদিকে বিজেপি পার্টি অফিসেও তারা গিয়েছিলেন, কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গেও দেখা করেছেন, অন্যদিকে সিপিএম এর প্রতিনিধি তাদের সঙ্গেও দেখা করেছেন। ফলে সেটা নিয়েও তিনি আজকে শিক্ষামন্ত্রী ব্রত বসু বলেন যে চাকরিহারাদের 3টি দলে বিভক্ত হয়েছে, একটি দল তাদের সঙ্গে সহযোগিতা করছেন, অন্য একটি দল বিরোধীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, ফলে 3টি দলে বিভক্ত হয়েছেন, এমনটাই বার্তা দেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। যদি তুমি দেখো যে ইতিমধ্যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, সেই আন্দোলনেও যদি দেখা যায় যে 3টি খবরে নজর থাকবে। বিউ, আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার।